নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের যেই কাঁচপুর সেতু এবং এই সেতুর পূর্ব ঢালে একটি ব্যতিক্রমী শিল্পকর্ম, যেটি এঁকেছেন মোল্লা হানিফ নামের এক শিল্পী, যিনি যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। কিন্তু এখানে আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে একটি সুন্দর ক্যালিগ্রাফি আরবিতে তিনি করেছেন। সেখানে গত 5ই আগস্টের পূর্বে জুলাই এবং আগস্টে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের ঐক্যবদ্ধতার প্রতীক হিসাবে মুষ্টিমেয় হাত এবং আরবিতে একটি শিল্পকর্ম তৈরি করেছেন, যেটির পরিমাপ প্রায় 600 স্কয়ার ফিট, যেটি বাংলাদেশের ইতিহাসে এরকম বড় একটি শিল্পকর্ম খুব দেখা যায়নি, তাও আরবিতে। তো আমরা এখানে যারা আছেন স্থানীয় লোকজন এবং পথচারীদের সাথে আমি কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া নিয়েছি। তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে যে এখানে বাংলাদেশে 95% মুসলমান বসবাস করেন। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আরবি এবং এই আরবির প্রতি আলাদা একটি সম্মান এবং শ্রদ্ধাবোধ রয়েছে। আর সেই শ্রদ্ধাবোধ থেকেই এই আরবি ক্যালিগ্রাফিকে তারা সম্পূর্ণ পজিটিভ দৃষ্টিতে দেখছেন এবং স্বাগত জানিয়েছেন। তবে বাংলাদেশি হিসাবে 1952 সালের যে ভাষা আন্দোলন, সেখানে যে বাংলা ভাষা অর্জনের, বাংলা ভাষার স্বীকৃতির জন্য যে শহীদদের প্রাণ দিতে হয়েছে, বিশ্বের মধ্যে এটিও একটি বিরল ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ বলছেন যে এই ক্যালিগ্রাফি আরবিতে যেমন হচ্ছে, পাশাপাশি বাংলা ভাষাতে যদি এরকম শিল্পকর্ম তৈরি হয়, এটি বাংলা ভাষাভাষীর মধ্যে, পাশাপাশি বাংলাদেশি সকল নাগরিকের মধ্যে আরো প্রশংসার দাবি রাখবে বলে এটা দাবি করেছেন। তবে আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে এখানে আমার পাশে একজন আছেন যিনি এই শিল্পকর্মটি সরাসরি এঁকেছেন এবং এই শিল্পকর্মটি উনি স্রষ্টা। আমরা জানবো যে শিল্পকর্মের পেছনে কি আবেগ কাজ করেছিল এবং কেন তিনি এই শিল্পকর্মটি করেছেন। আমরা কথা বলবো মোল্লা হানিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত কথা হচ্ছে, আমাদের 5ই আগস্টের পর থেকে আমাদের শিল্পীরা পুরো বাংলাদেশেই কাজ নিয়ে, অর্থাৎ মেসেজ নিয়ে ছড়িয়ে পড়ে। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরবর্তী সময়, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে অনেকে আখ্যায়িত করছি, সবাই বলা যায়। তো সেই সময়টাতে আমাদের শিল্পীরা পুরো বাংলাদেশেই কাজ করেছে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমরাও করেছি। আমাদের প্রায় শতাধিক আমাদের টিমের সদস্য ছিল, মৌলিক যে আমাদের টিম রয়েছে। তো সেই শৈল্পিক কর্মী আমাদের একটা টিম আছে, সেখান থেকে শতাধিক সদস্য পুরো বাংলাদেশে কাজ করেছে। তো এইটা বলা চলে সবার শেষের দিকের একটা কাজ, যেখানে আমি সহ আমার প্রায় 12 জন টিমমেট সেখানে সময় দেয়। তো আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিল্পকর্মটি করেছেন, এটাই প্রথম না আরো কোথাও আছে, এবং এটার পরিমাপটা কেমন, কত স্কয়ার ফিট জায়গা নিয়ে এই শিল্পকর্মটি এঁকেছেন এবং সেটা কতদিন সময় লেগেছে? ধন্যবাদ। আমাদের পূর্বে কাজ হয়েছে 2000 স্কয়ার ফিট, 3000 স্কয়ার ফিট, এরকম অনেক কাজ হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বিশেষ করে বিভাগীয় যে শহরগুলো, ওগুলোতে আমাদের অনেক বড় বড় কাজ হয়েছে। কিন্তু এরকম বিগেস্ট সাইজ, যেটাকে অনেক বড় বলা চলে, 6000 স্কয়ার ফিট আমাদের এখানে যেই জায়গাটা আছে, আমি যেদিন প্রথম দিন এখানে কাজ করতে এসেছি, আমি সেদিনই একটা পরিমাপ করে এই মাপটা বের করি। তো এইরকম সাইজের কাজ বাংলাদেশে এইবারই প্রথম হয়। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় হবে। তো এইবারই তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে শুরু করি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমার এখানে আরো একজন আছেন যিনি এই শিল্পকর্মের টিমের সদস্য হিসেবে কাজ করেছেন। আমরা তার কাছেও এই শিল্পকর্ম সম্পর্কে একটু শুনতে চাই যে আসলে কোন আবেগ থেকে এই জিনিসটি আপনারা করেছেন। দেখেন, বাংলাদেশে গ্রাফিতি যত ধরনের গ্রাফিতি হয়েছে, আমাদের স্বাধীনতার আগের যে গ্রাফিতিগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের আন্দোলন কেন্দ্রিক, যে এই গ্রাফিতির মাধ্যমে যে কেউ দেখলে যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা স্বাধীন হওয়ার পরে যে গ্রাফিতিগুলো করছি সেগুলো হচ্ছে স্বাধীনতা কেন্দ্রিক, দেখলেই যেন মনে হয় যে আমরা স্বাধীন হয়েছি দেশে। আমাদের এই গ্রাফিতিটা যে করা হয়েছে, এটার ভিতরে আপনি কয়েকটা সিম্বল আছে। এখানে হচ্ছে একতাবদ্ধ হওয়া, এখন আন্দোলনও নাই,
স্বাধীন হয়ে গেছে, এখন হচ্ছে একতাবদ্ধ হওয়ার সময়। যেমন আমাদের এখানে দুইটা হাত আছে, হাতের সিম্বল আছে, যে আমি আর তুমি আসে একত্রিত হই এবং একসাথে কাজ করি, দেশকে সুন্দর করি। এরপর আমাদের বাংলাদেশ এবং ফিলিস্তিনের একটা পতাকার সিম্বল আছে। এখানে ফিলিস্তিনের প্রতি আমাদের যে আবেগ, অর্থাৎ মুসলিমের প্রতি আমাদের যে আবেগের জায়গা, ওই জায়গাটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যে পৃথিবীর যে প্রান্তেই হোক, যেখানেই মুসলিম আছে, যেখানেই মজলুম আছে, আমরা তাদের পাশে আছি। তো এই বিষয়টাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি গ্রাফিতির মাধ্যমে। ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এবং যারা এই আন্দোলন করেছে তাদের প্রতি আমার এতটুকু যে আমরা আরবিকে সম্মান করি এবং আরবি ভাষা একটা ইসলামের একটা নৈতিকতা শিক্ষা, এবং যেহেতু আমরা বাংলা ভাষা বাংলাদেশি, আমাদের দরকার যে বাংলায় এরকম একটা ক্যালিগ্রাফি হওয়া দরকার। কারণ এই সংগ্রামে যারা সংগ্রাম করেছে তারা বাংলাদেশি, তারা আরবির প্রতি সম্মান থেকে তারা করেছে, কিন্তু আমরা চাই যে এর পাশাপাশি যে বাংলা ক্যালিগ্রাফি হওয়া দরকার। চমৎকার একটা জিনিস, ইসলামী একটা বার্তা এখানে, মানে ইসলামিক বার্তাটা এবং ঐক্যের যে বার্তাটা বুঝেছি এখানে চমৎকার একটা জিনিস। মানে এরকম মুসলিম দেশ হিসাবে এরকম একটা ক্যালিগ্রাফি, এটা আসলে চমৎকার একটা, এটা বলার ভাষা আসলে কি বলবো বুঝাইতে পারবো না। ইসলামিক রাষ্ট্র হিসাবে অনেক সুন্দর একটা ক্যালিগ্রাফি করছে। আসলে এখানে আরবিক ক্যালিগ্রাফি মানে যে একটা দৃশ্য এটা নাগরিকত্বের একটা অধিকার হিসেবে আমরা পেয়ে গেছি। কেননা সবসময় দেখে আসছি অশ্লীল কিছু পোস্টার লাগানো থাকে, অশ্লীল জিনিসপত্র থেকে আমরা অশ্লীল কিছু শিখি। একটা ভালো দিক থেকে আমাদের দূরে সরে রাখতেছে। নতুন কিছু দেখতেছি, ভালো কিছু দেখতেছি, যেটা আমাদের সত্যি আকর্ষণীয়, যে আমরা অনেক দূর থেকে আসছি, দেখতে পাচ্ছি এগুলো ভালো জিনিস, দেখে ভালো লাগলো। কিন্তু এখানে এটা হলো হাইরোডে 64টা জেলার মানুষ যাতায়াত করে, কিন্তু আগে দেখতাম এখানে বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার, অমুক ব্যানার অমুক ব্যানার, বিভিন্ন পোস্টার লেখা থাকে, আর যেগুলো নাকি সমাজের বাইরে, মানে সমাজে কি পাবলিক প্লেসে এগুলো মানায় না। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে এখন যে প্রিন্টারটা করা হয়েছে, মানে দেখেও সৌন্দর্য লাগছে, যে বাইরে থেকে কেউ আসেও আমাদের এই নারায়ণগঞ্জে কাজ করে, তো দেখেও আর কি মুগ্ধ হবে যে দেশটা আপডেট বা উন্নত হইতেছে আর কি। ঢাকা সিলেট মহাসড়কের এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সংযোগস্থলে এই গ্রাফিতিটি করার কারণে ব্যাপক প্রচার পেয়েছে। ইতিমধ্যে নেটিজেনদের কাছে এই গ্রাফিতি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তো আমরা ইতিমধ্যে শুনলাম যে এটি বাংলাদেশের বৃহত্তম একটি গ্রাফিতি, যেটি 6,000 স্কয়ার ফিট, এবং এখানকার যারা স্থানীয় এবং দর্শনার্থী পথচারী তাদের দাবি ছিল এরকমই, যে পাশাপাশি আরবির পাশাপাশি যেন বাংলায় এরকম গ্রাফিতি, এরকম শিল্পকর্ম তৈরি হয়। প্রিয় নাগরিক।